নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই স্ন্যাক্সটা আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে এই মজাদার স্ন্যাক্সটা। বন্ধুরা চলো তাহলে এবার রেসিপিটা শুরু করব। দেখো, তার জন্যে আমি এখানে নিয়েছি 1 বাটি পাতলা সাদা চিঁড়েটা। এই পাতলা চিঁড়েটাকে ধোয়া যাবে না, এটাকে একটু জাস্ট পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। চলো তাহলে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখো, গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই গুঁড়োটা এবার একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। দেখতে একটু মনে হচ্ছে, কিন্তু এটা অনেকটাই হয়ে যাবে। এরপর আমি এখানে ছোট বাটির হাফ বাটি, মানে এটা প্রায় 50 গ্রামের মতো বড় দানার সাবু নিয়েছি। এখানে বড় দানা বা ছোট দানা যে কোনো সাবু হলেই হবে। এবার সাবুটাকেও আমি গুঁড়ো করে নেব। চলো গুঁড়ো করে ফিরে আসছি। দেখো, সাবুটাকেও গুঁড়ো করে নিয়েছি। এবার সাবু গুঁড়োটাকেও আমি এই চিঁড়ে গুঁড়োর সাথে দিয়ে দিলাম। এবার এটাকে শুকনো অবস্থায় একটু ভালো করে দুটোকে মিশিয়ে নেব। চিঁড়ে আর সাবুর গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ছোটো বাটি ভর্তি করে 1 বাটি জল। যেই বাটিটায় করে সাবু নিয়েছিলাম সেই বাটিটার ভর্তি 1 বাটি জল দিয়ে দিলাম। এই জলটা এবার ভালো করে এই চামচটা দিয়ে এর সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু খুব বেশি জল দেব না, একেবারে মাপে মাপে জল দিতে হবে। দেখো, এইভাবে শুকনো শুকনো করে ভালো করে এটাকে আমি ভিজিয়ে দিলাম। তারপর আমি এটা ঢেকে দেবো 2-3 মিনিটের জন্যে। এটা ঢেকে রেখে দিয়ে এতে দেওয়ার জন্যে জিনিসগুলো আমি রেডি করে নেব। প্রায় আমি মিনিট 3 বাদে ফিরে এলাম। এসে দেখে নিচ্ছি জলটা বেশ ভালোভাবে টেনে গেছে এর মধ্যে, আর অনেকটা ফুলে বেশ নরম হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটুখানি হলুদ, আর দেবো এতে অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এতে অল্প একটুখানি চিনি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1.5 চামচের মতো টক দই। আর টক দইয়ের বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেবো এতে একটা পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম সাইজের, সেটাকেও কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ব্রেড ক্রাম্বস। এবার আমি একটু জল রাখলাম, কিন্তু তার আগে এটাকে ভালো করে মাখবো। ভালো করে মেখে দেখে নিতে হবে যে এতে কতটা জল লাগবে, সেই অনুযায়ী জল দেব, না হলে আর জল দেব না। তাই এটা ভালো করে আগে মাখবো আমি, কারণ একটা সুন্দর ডো তৈরি করতে হবে। দেখো, আর জল লাগবে না, জলটা আমি রেখেছিলাম, কিন্তু আর জল আমার লাগবে না। এইভাবে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে। তারপর এটা ছোট ছোট করে আমি লিচিগুলো প্রথমে কেটে নেব। দেখো, সব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। মিডিয়াম সাইজের করেই কেটেছি। এই সব লিচিগুলো কাটা হয়ে যাবার পর এবার এই বাটিটাকে সরিয়ে আর একটা থালা নিলাম। থালাতে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ ব্রেড ক্রাম্বস, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 1 চামচ। এবার এই ব্রেড ক্রাম্বস আর চালের গুঁড়িটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি থালাটাকে সাইডে রেখে এখান থেকে একটা করে লিচি নেব। লিচি নেওয়ার পর হাত দিয়ে ভালো করে চেপে এটাকে লম্বা করে নেব, ঠিক ল্যাংচা মিষ্টির মতো। দেখো, হয়ে গেছে। এরপর আমি এই থালায় যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়োটাকে উপর থেকে লাগিয়ে নেব। ভালো করে যখন গুঁড়োটা লাগানো হয়ে যাবে, হাত দিয়ে ভালো করে এটাকে চাপটা করে নেব।
আজকের স্ন্যাক্সটা আমি এই রকম শেপে বানাচ্ছি, তোমরা তোমাদের মতো শেপ দিয়েই বানাতে পারো। দেখো একটা হয়ে গেল, আর বানানো কিন্তু ঝটপট হয়ে যায়। তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো একটা লিচি নেওয়ার পর এইভাবে হাত দিয়ে শুধু একটু লম্বা করে নিতে হবে। আর লম্বা করতে কিন্তু একেবারে বেশি সময় লাগে না, চটপট হয়ে যায়। তারপর আবারও এটার মধ্যে চালের গুঁড়ো আর ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এবার হাত দিয়ে ভালো করে চাপটা করে দিতে হবে। এভাবে চাপটা করে দিলে কিন্তু এটা ভীষণ মুচমুচে হয়, ভীষণ খেতে মজা লাগে। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর দুটো জায়গায় করে রেখেছিলাম। এখন আমি তুলে নিচ্ছি একটা জায়গাতেই সবগুলো। সবগুলো তোলা হয়ে গেলে এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্যে আমি দেখো গ্যাস জেলে দিয়েছি। গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলেই এবার এতে একটা একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে দেবো। যতটা জায়গা আছে দেখি কটা ধরে। এতে আর বড় জোর দুটো ধরবে। এই একটা দিলাম, আর একটা দিলে জায়গাটা আর ধরবে না। এই 5 পিস দিলাম। আমি একটু এক সাইডটা হতে দেব, একটু ভালো করে তলাটা যাতে হয়ে যায়। 2 মিনিট অপেক্ষা করলেই এক সাইড হয়ে যাবে। তারপর এটা আস্তে করে উল্টে দেবো। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সন্ধেবেলা হালকা খিদে লাগলে, যখন মুড়ি টুড়ি খেতে কিচ্ছু ইচ্ছে করবে না, এই রেসিপিটা বানিয়ে নিও। খুব সুন্দর হয় খেতে। চা হতে হতে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। দেখো এক সাইড উল্টে দেওয়ার পর আবারও আরেক সাইড উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু ঝটপট বানানো যায়। আর একটা মজার বিষয়, এতে কিন্তু একটুও তেল টেনে নেয় না। যতটাই তেল দেওয়া হবে মনে হবে যেন পুরো তেলটাই থেকে গেছে। দেখো সবগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, আর একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব। দেখো সবগুলো ভেজে নিয়েছি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর বন্ধুরা, যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে সব বন্ধুরা এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারে। একদিন বানিয়ে খেলে দেখবে দোকানের স্ন্যাক্স আর ভালো লাগছে না। কারণ এরকম স্ন্যাক্স বাড়ির তৈরি যেমন হেলদি হয় তেমন টেস্টিও হয়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমাদের মতো ভালো বন্ধু পেয়েছি, তাই আমিও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো বিদায়, টাটা।